সঙ্গে দশম ভাব এবং দ্বিতীয় ভাবের কি সম্পর্ক? কারণ দশম ভাবের একটা বিশাল বড় প্রভাব আমাদের জীবনে পড়ে, যেখানে হচ্ছে কিন্তু কর্ম লুকিয়ে থাকে। আর দ্বিতীয় ভাব যেখানে সঞ্চিত অর্থ থাকে, আত্মীয় পরিজন থাকে, কিছু ছোটোবেলাকার বন্ধুও যুক্ত থাকে দ্বিতীয় ভাব থেকে। দেখবেন প্রত্যেক লগ্নের দ্বিতীয় ভাব আর দশম ভাবের মধ্যে একটা সিমিলারিটি থাকে। দ্বিতীয় ভাব যে এলিমেন্টের ঘর হবে, দশম ভাবও ঠিক সেই এলিমেন্টের ঘর হবে। যেমন উদাহরণস্বরূপ বলি, মেষ লগ্ন যদি আপনার লগ্ন হয়, তাহলে আপনার দ্বিতীয় ভাব বৃষ, দশম ভাব মকর। দেখবেন দ্বিতীয় ভাব বৃষ, যেহেতু বৃষটাও পিতৃরাশি, দশম ভাব মকর, সেটাও কিন্তু পিতৃরাশি। তাহলে এইখানে একটা ইন্ডিকেশন লুকানো আছে, এই কি যে আপনার লগ্নটা কিন্তু অগ্নিরাশি, ফায়ার এলিমেন্ট রুম, মেষ অগ্নিরাশি। তাহলে অগ্নির সঙ্গে পৃথ্বী, যেটা সম্পূর্ণভাবে ম্যাচ করে না। কেন এইরকম প্রত্যেক লগ্নের দ্বিতীয় ভাব এবং দশম ভাব আলাদা থাকে, সেইটাই ব্যাখ্যা করবার চেষ্টা করছি। কারণ দশম যেটা আপনার কর্ম, সেটা কিন্তু আপনার হাতে নেই। কর্মস্থান আপনার হাতে নেই। কর্মস্থানকে আপনার ফেভারে আপনাকে আনতেই হবে। সেটা যতটা জন্মকালীন জন্মছকে প্ল্যানেটারি কম্বিনেশান থাকা যাবে, দেখা যায় যে জন্মছকটা যে দশম ভাব সাথে লগ্ন ভাবের বা দ্বিতীয় ভাবের খুব ভালো কম্বিনেশান তৈরি হয়েছে, তাহলে কিন্তু তার কর্মের জীবনটা অনেক স্মুথ হয়। স্মুথ হয় এই কারণে বলছি না কি স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল জিনিসটা অন্য, কিন্তু কর্মক্ষেত্রে যে মানসিক স্যাটিসফ্যাকশান, সেই জায়গাটা তৈরি হয়। অনেক অড সিচুয়েশনও আপনার হাতের মধ্যে চলে আসে, এবং কর্মের জায়গায় যে মানসিক তৃপ্তিটা আপনি পাচ্ছেন, সেইখান থেকে আপনার অর্থ রোজগারের জায়গাটাও কিন্তু অনেকটা বেশি খুলছে। সেই জন্য দ্বিতীয় সাথে দশম ভাবের কিন্তু একটা জোরালো কানেকশান সব জন্মছকেই থাকে। সেই কানেকশানটা প্ল্যানেটারি কতটা জোরালো হয়েছে, সেটা আপনাদের ব্যক্তিগত জন্মছক বলবে। যার যতটা ভালো জোরালো কানেকশান হবে, যতটা ফেভারে থাকবে, সে তার রেজাল্টটা সেরকমভাবে পাবে। আর যদি ফেভারে না থাকে, সেই ফেভারে নিয়ে আসার নামই হচ্ছে অ্যাস্ট্রোলজি। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবেদন, যে আপনার এই কর্মের জায়গাটাকে সুগম করবে। দেখবেন অনেকের অফিসের বসের সাথে বনিবনা হয় না, তাকে হ্যারাস করা হচ্ছে, তাকে হিউমিলিয়েট করা হচ্ছে, কারণটা কিন্তু তার জন্মছকে লুকোনো আছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, সেই জায়গাটা থেকে যতটা বেরিয়ে আসতে পারবেন, ততটাই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। এবং দেখবেন অনেকের জন্মছকে এমন থাকে যে আত্মীয় পরিজনের ইচ্ছে করে তার ক্ষতি করছে, দুঃসম্পর্কের হোক, কাছের সম্পর্কের হোক। এই যে বললুম দ্বিতীয় ভাব থেকে আত্মীয় পরিজন, সেই আত্মীয় পরিজনদের থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। হয়তো আত্মীয় পরিজনের তারা কোনো ক্ষতিও করেনি, কিন্তু আত্মীয় পরিজন তাদের প্রতি হিংসে বিদ্বেষ থেকে ক্ষতি করছে। এটাও কিন্তু আপনার জন্মছকে থাকবে, যে ক্ষতি করলে কতটা ক্ষতি হবে, কিভাবে ক্ষতি হবে, কোন জায়গা থেকে ক্ষতি হবে, এবং সেই আত্মীয় পরিজনদের আপনি আপনার কন্ট্রোলে কী করে আনবেন, সেটাও কিন্তু জন্মছকে লিপিবদ্ধ করা থাকবে। যদি সেই রকম কোনো সিচুয়েশান তৈরি হয়, তাহলে অতি অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করবেন। সেই জায়গাটা থেকে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিন্তু আপনার আত্মীয় পরিজন বা কর্মের জায়গায় যে আনফেভারেবল জায়গাগুলো, যে সিচুয়েশান যে তৈরি হচ্ছিল, সেগুলো কিন্তু ফেভারে আসবে। কিন্তু তার আগে আপনার জন্মছকে সেটা থাকতে হবে। কতটা জোরালোভাবে আছে, সেটা একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার দেখলে বলতে পারবে। তারপর তার প্রতিকার এবং প্রতিবিধান। এবার এই কর্মের ভাগ্যটা কিন্তু থাকে হচ্ছে আপনার লগ্নের ষষ্ঠ হাউসে, 6th হাউসে। কারণ সেই আপনার লগ্নের 6th হাউস হচ্ছে আপনার 10th হাউসের 9th হাউস। 9th হাউস আপনার 9th হাউস যেমন আপনার ভাগ্য নির্ধারণ করছে, তেমনি কর্মের ভাগ্যটাও ডিপেন্ড করে আছে কিন্তু আপনার 6th হাউসের ওপর, যেটা কিন্তু 10th হাউসের 9th হাউস। এবং মজার ব্যাপার হচ্ছে এই লগ্নের 2nd হাউস, 10th হাউস এবং 9th হাউস, তিনটে কিন্তু একই এলিমেন্টের প্রত্যেক লগ্নের ক্ষেত্রেই ঘটে। উদাহরণস্বরূপ বুঝতে সুবিধা হবে। মেষ লগ্নের ক্ষেত্রে আমি বলেছি দ্বিতীয় ঘর হচ্ছে বৃষ, পিতৃরাশির ঘর। দশম ঘর হচ্ছে মকর, যেটা কিনা কর্মের ঘর, সেটাও কিন্তু পিতৃরাশির ঘর। এবার এই মকর যেহেতু দশমের নবম বলেছি, তাহলে মকরটাকে যদি এক ধরে উল্টো দিক থেকে ঘোরেন, তাহলে কিন্তু তার নবম আসবে কিন্তু কন্যা, যেটা নাকি আপনার লগ্নের ষষ্ঠ ঘর। আমি প্রত্যেক লগ্নের ক্ষেত্রেই দশমের নবম কিন্তু লগ্নের ষষ্ঠ হবে, এবং সেই কন্যাও কিন্তু পিতৃরাশির ঘর।
তাহলে দ্বিতীয় ঘরও পিতৃরাশি হলো, নবম ঘরও ষষ্ঠ ঘরও পিতৃরাশি হলো, দশম ঘরও কিন্তু পিতৃরাশি হলো। তাহলে এই 2, 6, 10 এই যে তিনটে ঘরের কানেকশন প্রত্যেক লগ্নের ক্ষেত্রে যত জোরালো থাকবে তত ভালো। যদি না জোরালো থাকে, সেইটা জন্মকালীন কী অবস্থায় আছে, কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে অতি অবশ্যই দেখাবেন। সে কিন্তু সেই জায়গা থেকে আপনাকে চকটা দেখলেই, প্রেডিক্ট করলেই বুঝতে পারবে যে আপনার কতটা কর্মের জোর রয়েছে এবং কর্মের ভাগ্যের জোর রয়েছে। আপনার দশম ঘরে কিন্তু ডিপেন্ড করছে আপনার আত্মীয়দের ভাগ্য, কারণ সেকেন্ড হাউসের 9th হচ্ছে আপনার 10th হাউস। আপনি যদি বৃষ থেকে 9th গোনেন তাহলে দেখবেন নবম ঘর কিন্তু মকর, যা কিনা আপনার মেষ লগ্ন, আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, আপনার মেষ লগ্ন যদি হয়, মেষ লগ্নের কিন্তু দশম ঘর হচ্ছে আপনার মকর, যেটা কিনা আপনার কর্মক্ষেত্র, কিন্তু আপনার আত্মীয় পরিজনদের সেখানটা কিন্তু ভাগ্যের স্থান। তাহলে এই আত্মীয় পরিজনদের সাথে কর্মের যে একটা যোগাযোগ আছে, এবং এই আত্মীয় পরিজনদের থেকে কর্ম যে ডিস্টার্ব হতে পারে, বা বাইরের কোনো শত্রুর দ্বারা যে ডিস্টার্ব হতে পারে, বা যে আপনার যে ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা হচ্ছে না বা ইচ্ছা করে হ্যারাস করছে, সেই সমস্ত কিছু কিন্তু আপনার জন্মছকে লুকোনো থাকবে। যদি ভালো চলে তো খুব ভালো, যদি খারাপ চলে তাহলে অতি অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করবেন। আর যাদের ভালো চলছে তারাও তো অতি অবশ্যই করবেন, কারণ কতদিন ভালো চলবে, কতটা ভালো চলবে। যদি সারা জীবন খুব ভালো চলে তাহলে খুবই ভালো, খুবই ভালো। কিন্তু যত আপনি ভালোভাবে নিজেকে অ্যাপ্লিট করতে পারবেন, যতটা নিজেকে রেমিডি দিয়ে, প্রতিকার দিয়ে, প্রেডিকশান নিয়ে যতটা নিজেকে গুছিয়ে নিতে পারবেন, ততটাই কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে সেটা লাভবান হয়ে ফিরে আসবে। এইবার দেখুন, এই পিতৃরাশি, প্রত্যেক কটা পিতৃরাশিতে কিন্তু 3টে গ্রহেরই স্টার থাকে, সেটা বৃষতেও তাই, কন্যাতেও তাই, মকরেও তাই। কী কী থাকে এতদিনে নিশ্চয়ই জানেন, রবি, চন্দ্র, মঙ্গল। তেমনি বৃষ রাশিতেও 3টে স্টার আছে, রবির আছে কৃত্তিকা, চন্দ্রের আছে রোহিণী, মঙ্গলের আছে হচ্ছে মৃগশিরা। আবার কন্যাতেও একই থাকবে, রবি, চন্দ্র, মঙ্গল। রবির আছে হচ্ছে উত্তরসারা, উত্তর ফাল্গুনী, চন্দ্রের হচ্ছে হস্তা, আর মঙ্গলের হচ্ছে চিত্রা। আবার দেখুন মকরেও কিন্তু ওই 3টেই থাকবে, রবি, চন্দ্র, মঙ্গল। রবির থাকবে হচ্ছে উত্তরাষাঢ়া, আর চন্দ্রের থাকবে হচ্ছে শ্রবণা, আর মঙ্গলে থাকবে হচ্ছে ধনিষ্ঠা। তাহলে প্রতি কটা পিতৃরাশিতেই এই যে রবি, চন্দ্র, মঙ্গলের স্টারগুলো রয়েছে, এবং আপনার লগ্ন অধিপতি মঙ্গল, মেষ লগ্ন যেহেতু উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, মঙ্গল। এইবার দেখতে হবে জন্মকালীন জন্মছকে এই মঙ্গলের সঙ্গে শনি কী অবস্থায়, শুক্র, বুধ কী অবস্থায় কানেকশান করেছে। কারণ আমি যে উদাহরণ দিয়ে বোঝালাম, কেন আপনার কর্মবিচ্যুতি ঘটবে সেটা আপনার জন্মছকে থাকবে, কেন আপনি প্রমোশন পাচ্ছেন সেটাও আপনার জন্মছকে থাকবে। তাহলে সবটাই কিন্তু এই জন্মছক কেন্দ্রিক। জন্মছকের সমস্ত জিনিস কিন্তু মাপা থাকে, মাপের বাইরে কিচ্ছু যায় না। আপনাকে চাইলেও কোনো অ্যাস্ট্রোলজার ধনী করতে পারবে না, আপনাকে চাইলেও কোনো অ্যাস্ট্রোলজার গরিব করতে পারবে না। আপনি কী নিয়ে জন্মেছেন সেটা সবার আগে জানতে হবে, সেটা জন্মছক কতটা পারমিট করছে সেটা জানতে হবে। হতাশ না হয়ে অতি অবশ্যই অ্যাস্ট্রোলজির 7 দিন অ্যাস্ট্রোলজারের কাছে যান, নিজের জীবনটা সম্বন্ধে ভালো করে গুছিয়ে জানুন। পরের দিন আমি আপনাদেরকে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমি বলে দিচ্ছি, টপিকটা হচ্ছে লগ্ন, পঞ্চম এবং নবমের মধ্যে দেখবেন একই মানের যে ঘরগুলো থাকে কেন থাকে, এবং সেই জায়গা থেকে আপনাদের জন্মছক কীভাবে রান করতে পারে, কীভাবে জন্মছকটা রান করছে সেইটা বোঝাবার চেষ্টা করব। আজকে লগ্ন, দ্বিতীয়, দশম এবং দশমের নবম, লগ্নের ষষ্ঠ দিয়ে আমি বোঝালাম যে একজন প্রচুর উন্নতি করছে, আর একজন কোনোই একই কর্ম করছে, একই পরিশ্রম করছে, কিন্তু তার ক্ষেত্রে উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার জন্মছকে সেটা লুকোনো আছে। আর একজন খুব কম পরিশ্রম করে, খুব কম খেটে প্রচুর উন্নতি করছে, কেন করছে? সেটা তার জন্মছকে লুকোনো আছে। অর্থাৎ জন্মছকটাকে আপনাকে জানতেই হবে। প্রেডিকশান নিন, প্রতিকার প্রতিবিধান নিন, নিজের জীবনটাকে গুছুন। খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন। খুব শিগগির আবার দেখা হবে। অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন, শেয়ার করবেন। যদি ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এইখানে কোনো কমেন্ট আপনারা প্রোগ্রাম সম্বন্ধে কিছু করতে পারেন, কোনো অসুবিধে কিছু নেই, যা কমেন্ট করুন। কিন্তু নিজের সম্বন্ধে যদি জানতে চান অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। টেলিগ্রাম নাম্বার